অনেকেই জানতে চান সিঙ্গোনিয়াম গাছ কিভাবে কাটিং করতে হয়। তো আজকে যেহেতু গাছটা কাটিং করছি, ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। এই কাজটা খুবই ইজি। আমরা যেইভাবে মানি প্ল্যান্ট কাটিং করি এটাও ঠিক সেইভাবে কাটিং করতে হয়। তারপরেও একটা আপু জানতে চেয়েছেন, সেজন্যই দেখানো। এই গাছগুলো শীতের মধ্যে কাটিং না করাই ভালো। আমার গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আরও আগে কাটিং করতে হতো, কিন্তু যেহেতু এতদিন শীত ছিল সেজন্য কাটিং করেছিলাম না। এখন শীত শেষের পথে, তো ভাবলাম এখন কাটিং করে নিই। একেবারে গোড়া থেকে এই ডালটা কেটে নিচ্ছি, কারণ এটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, আপনারা অলরেডি দেখতেই পেয়েছেন। আর এই গাছগুলো এত বেশি লম্বা হলে আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় এটা ঝোপালো হয়ে ছোট হয়ে থাকবে, ওটাই বেশি ভালো লাগে। মানি প্ল্যান্টের ক্ষেত্রে ভিন্ন বিষয়, ওইটা যত বেশি লম্বা হবে বা নিচের দিকে ঝুলে থাকবে তত বেশি ভালো লাগে। প্রত্যেকটা পাতার নিচের দিকে শেকড়ের মতো যে অংশটা আছে ওই জায়গাটা রেখে দুই পাশ থেকে কেটে নিতে হবে। আমি তো আপনাদেরকে আগেই বললাম, ঠিক মানি প্ল্যান্টের মতো আমরা যেভাবে মানি প্ল্যান্ট কাটিং করি সেভাবে কাটিংটা করতে হবে। এভাবে চাইলে আপনারা এটা মাটিতেও লাগাতে পারেন, আবার চাইলে পানিতেও রাখতে পারেন। আমার যেহেতু মাটি রেডি করা ছিল না, তো ভাবলাম এটা এখন পানিতে রেখে দিই, পরবর্তীতে হয়তো বা মাটিতে দেওয়া যাবে। গাছগুলোকে যদি ঝোপালো করতে চান তাহলে অবশ্যই বেশি বেশি কাটিং করতে হবে। কাটিং করলেই গাছগুলো তাড়াতাড়ি ঝোপালো হয়।